ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের পুলিশ ডাটাবেজে থাকা ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য ব্যবহারের অনুমতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে এক বিতর্কিত চুক্তির পথে হাঁটছে ব্রাসেলস। এনহ্যান্সড বর্ডার সিকিউরিটি পার্টনারশিপ নামক এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় নাগরিকদের বায়োমেট্রিক তথ্য যেমন আঙ্গুলের ছাপ ও চেহারার ছবি সরাসরি মার্কিন কর্তৃপক্ষের কাছে চলে যেতে পারে। সবচেয়ে বড় বিতর্কের বিষয় হলো আমেরিকা এই চুক্তিতে সই করাকে ইইউ দেশগুলোর জন্য ভিসা ওয়েভার প্রোগ্রাম বা ভিসামুক্ত ভ্রমণের পূর্বশর্ত হিসেবে নির্ধারণ করেছে। অর্থাৎ এই চুক্তিতে রাজি না হলে ইউরোপীয় নাগরিকদের মার্কিন ভ্রমণের জন্য আবারও দীর্ঘস্থায়ী ভিসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। ইউরোপীয় পার্লামেন্টের অনেক সদস্য এই শর্তকে সরাসরি ব্ল্যাকমেল হিসেবে অভিহিত করেছেন। তথ্য সুরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপীয় পুলিশ ডাটাবেজে কেবল দণ্ডিত অপরাধীদের তথ্যই থাকে না, বরং অনেক ক্ষেত্রে সন্দেহভাজন ব্যক্তি, রাজনৈতিক বিক্ষোভকারী এবং আশ্রয় প্রার্থীদের তথ্যও সংরক্ষিত থাকে। সমালোচকদের ভয়, এই চুক্তির ফলে কোনো ইউরোপীয় নাগরিকের বিরুদ্ধে সাধারণ পুলিশি মামলা থাকলেও তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হতে পারে। জার্মান নিরাপত্তা গবেষক ম্যাথিয়াস মনরয় এই চুক্তির পারস্পরিক সমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, যুক্তরাষ্ট্রে ইউরোপের মতো কোনো কেন্দ্রীয় পুলিশ ডাটাবেজ নেই, যা প্রমাণ করে এটি একটি একপাক্ষিক চুক্তি। ইউরোপীয় ডাটা সুরক্ষা তদারকি সংস্থা ইতিমধ্যে এই চুক্তির ফলে নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার বিষয়ে সতর্কতা জারি করেছে। আগামী 31শে ডিসেম্বর 2026 সালের মধ্যে এই চুক্তিতে পৌঁছানোর সময়সীমা বেঁধে দিয়েছে ওয়াশিংটন, যা ইইউ দেশগুলোকে মারাত্মক চাপের মুখে ফেলেছে।